মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনো চলমান তীব্র জ্বালানি সংকট। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জ্বালানি সংকটের বিষয়ে কি বলছেন ভোক্তা ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ? শেফালি, আজকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু বেশিরভাগ ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি সকালে বাইকাররা এসে তেল নিতে এসে কিন্তু তারা অনেকটাই হতাশ হয়ে ফিরে গেছেন। অনেক স্টেশনগুলোতে আবার দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি রয়েছি মাশাল্লাহ ফিলিং স্টেশনে। এখানে যে অবস্থা, এটি আসলে তেল সংকটের কারণে এটি গতকালকে থেকে এই ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে ভোলা শহরের, বিশেষ করে রহমান অ্যান্ড সন্স, সেখানে আমরা দেখেছি সকাল থেকে 200 টাকার করে কিন্তু তেল বিক্রি তারা করছে। তবে তাদেরও মজুদ বলা যায় একেবারেই কম রয়েছে। এ কারণে চাহিদা অনুযায়ী তেল কিন্তু নিতে পারছেন না। যারা তেল ভোক্তা রয়েছেন তারা কিন্তু সেটি নিতে পারছেন না এবং সেখানে আমরা দেখেছি পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু এই তেল কিন্তু সরবরাহ হচ্ছে। তবে খুচরা বাজারের যে চিত্র সেটি যদি বলতে চাই, সেক্ষেত্রে খুচরা বাজারে কিন্তু তেল কিন্তু বিক্রি বন্ধ রয়েছে গত 2 দিন ধরে। অর্থাৎ বলা যায় গত 3 সপ্তাহ ধরে ভোলায় কিন্তু জ্বালানি তেলের ভয়ানক যে সংকট সেটি চলছে এবং আমরা আরও যে তথ্য পেয়েছি, ভোলাতে কিন্তু প্রতিদিন যে 6টি ফিলিং স্টেশন রয়েছে এবং অসংখ্য যে খুচরা দোকান রয়েছে জ্বালানি তেলের, সেগুলোতে আসলে প্রায় 60,000 লিটার তেল বা তারও বেশি তেল কিন্তু প্রতিদিন চাহিদা রয়েছে। তো সেই হিসাবে ফিলিং স্টেশনগুলো যে কথা আমাদেরকে বলছিলেন, তারা বলছিলেন যে তারা ডিপো থেকে আসলে এই তেলগুলো সংগ্রহ করতে পারছেন না, যার ফলে তারা তেল যে বিক্রি সেটি কমিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন। তো আসলে এই পরিস্থিতি যে আসলে কবে নাগাদ যে স্বাভাবিক হবে সেটি আসলে কেউই বলতে পারছে না। তো আসলে আরও যে তথ্য রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম অনেক ব্যবসায়ী কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু তেলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুদ করে রেখেছেন, এমন অভিযোগও কিন্তু ভোক্তারা আমাদেরকে করছিলেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে জ্বালানি তেলের যে তীব্র সংকট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।